ভাগবত সন্দর্ভ গ্রন্থ লিখেছেন জীব গোস্বামী। তিনি মঙ্গলজনে এটার কোনো ব্যাখ্যা লিখেছেন। উপ পুরাণেহ শুনি শ্রীকৃষ্ণ বচন, কৃপা করি বৃহস্পতি করিয়াছে কথন। অন্যান্য পুরাণেও এর ব্যাখ্যা করা আছে। অহমেব কশ্চিৎ ব্রাহ্মণ সন্ন্যাসাদমশ্রিতঃ হরিভক্তিম গ্রাহামি কলৌ পাপ হতান্নরান। কৃষ্ণ বলছেন আর কি, পুরাণে বলা আছে যে, ব্রাহ্মণ, কখনো কখনো আমি কলিযুগের অধঃপতিত পাপী মানুষদের হরিভক্তি প্রদান করার জন্য সন্ন্যাস আশ্রম অবলম্বন করি। ভাগবত ভারত শাস্ত্র আগম পুরাণ, চৈতন্য কৃষ্ণ অবতারের প্রকট প্রমাণ। সমস্ত শাস্ত্র আছে, ভাগবত আছে, ভারত শাস্ত্র আছে, মহাভারত, আগমও আছে, আগমও বিভিন্ন রকম আচার অনুষ্ঠান যেটা করা হয় আগমও বলা হয় বৈদিক শাস্ত্রের। পুরাণ, অনেক পুরাণ আছে। কৃষ্ণই চৈতন্য অবতারূপে প্রকট হয়েছেন সেটা তার প্রমাণ অনেক শ্লোকে পাওয়া যায়। শ্রীমদ ভাগবতম, মহাভারত, পুরাণ, অন্যান্য সমস্ত বৈদিক শাস্ত্রে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে শ্রীকৃষ্ণের আবির্ভাবের উল্লেখ করা হয়েছে। প্রত্যক্ষে দেখো না না প্রকট প্রভাব, অলৌকিক কর্ম অলৌকিক অনুভব। শ্রী চৈতন্য মহাপ্রভু অলৌকিক কার্যকলাপ এবং অলৌকিক ভক্তি ভাবের প্রকাশ প্রত্যক্ষভাবে দেখতে পাওয়া যায়। দেখিয়া না দেখে যত অভক্তের অগান, উলুকে না দেখে যেন সূর্যের কিরণ। উলুক মানে পেঁচা। পেঁচাকে যদি বলা হয় সূর্য কত সুন্দর সকালে উঠে সন্ধ্যায় অস্ত যায়, সারাদিন আলো দেয়, পেঁচা বিশ্বাস করবে? কারণ সে তো সূর্যই দেখতে পায় না। কারণ আলোতে সে পেঁচা দেখতে পায় না, তার চোখের এই পরিস্থিতি। সেই রকম মহাপ্রভু যে কৃষ্ণ এবং তিনি যে হরিনাম সংকীর্তন এসছেন, যারা অভক্ত তারা বুঝতে পারে না, তারা সাধারণ মনে করে। এটা শ্লোকেও বলা হয় যে, ভগবান, তুমি তোমার মহিমান্বিত কর্ম, মাধুর্যমণ্ডিত রূপ, মহিমময় চিররিত্র সাধারণ ক্ষমতার বলে পরমেশ্বর ভগবান এবং তার সমস্ত সাত্বিক শাস্ত্রসমূহ এবং সকল পরমার্থবিদ কর্তৃক প্রতিপাদিত হয়েছে, তবুও আসরিক মনোভাবাপন্ন ব্যক্তিরা তোমাকে হৃদয়ঙ্গম করতে পারে না। ভগবদ্গীতা আমরা দেখেছি, বিভিন্ন রকমের মানে চেতনার মানুষ হয়, যারা আসরিক ভাবাপন্ন তারা ভগবানের কথা বুঝতে পারে না, যারা দৈব গুণ সম্পন্ন তারা বুঝতে পারে। আপনা লুকাইতে কৃষ্ণ নাম নানা যত্ন করে, তথাপি তাহার ভক্ত জানয় তাহারে। চৈতন্য মহাপ্রভু সবসময় চেষ্টা করতেন, তিনি সাধারণ মানুষ, লুকিয়ে থাকতেন, কিন্তু বলে না, রতনে রতন চেনে, তাই ভক্ত যে চিনে গেছে যে কে ভগবান, তার লক্ষণ থাকে, তার পুরাণে বর্ণনা আছে, সেসব দেখে ভক্ত বুঝেছে এনি ভগবান অবতীর্ণ হয়েছে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বহুভাবে আত্মগোপন করার চেষ্টা করেন, কিন্তু তবুও তার শুদ্ধ ভক্ত তাকে যথাযথভাবে চিনতে পারে। উলঙ্গ উলঙ্ঘিত ত্রিবিধি বিধ সীম সমতাশাই সম্ভাবম তম পরি বরণী মম স্বভাবম মায়া বলেন ভগতা ভবতাপি গুণানান পশ্যন্তি কেচিদং ইসং তদন্ন ভাবা। বলছে, হে ভগবান, সমস্ত জড়বস্তুই দেশ কাল ও চিন্তা এই তিনটি সীমার দ্বারা আবদ্ধ, কিন্তু তবুও তোমার অসম ও অনিত্যক্রমী বৈশিষ্ট্য দ্বারা তুমি ওই সীমাত্রয়কে সর্বদাই উল্লঙ্ঘন করতে পারো। তুমি যদিও তোমার এই স্বভাবকে নিজের শক্তি দ্বারা আচ্ছন্ন করো, কিন্তু তোমার অনন্য ভক্তরা সবাই তোমাকে দর্শন করতে সমর্থ হয়।